এই পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হঠাৎ করে এটা গরম হতে থাকে, এটা ফুলতে থাকে এবং ফুলতে ফুলতে এক সময় এটা বিস্ফোরিত হয়। এবং এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণ থেকেই আমাদের এই বিশ্বের যাত্রা শুরু হয় এবং এটাকেই আমরা বিগ ব্যাং থিওরি বলে থাকি। এবং এই বিশ্ব অনবরত বড় হচ্ছে এবং শুধু বড় নয়, এটা ত্বরণের মাধ্যমে বড় হচ্ছে। কালকে যতটুকু বেড়েছে আজকে তার থেকে আরও বেশি বেড়েছে আমাদের এই বিশ্ব। আমাদের যে 4টি মনোলিথিক্যাল ধর্ম আছে, এই 4টি মনোলিথিক্যাল ধর্মের দিকে আমরা যদি তাকাই, আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে আইনস্টাইন তার থিওরি, দ্য থিওরি অফ রিলেটিভিটি। এটাতে কিন্তু পরিষ্কারভাবে আইনস্টাইন জানিয়েছে যে আমাদের বিশ্ব একটা কাপড়ের মতো এবং এই কাপড়ে 2টি সুতোর বুনন আছে। এই 2টি সুতো হচ্ছে, একটি সুতো হচ্ছে আমাদের স্পেস আর আরেকটি সুতো হচ্ছে আমাদের সময়। আমরা এটাকে বিজ্ঞানে স্পেস টাইম কন্টিনিউম বলে থাকি। এবং আমাদের উপরে, আমাদের যেখানে সিদরাতুল মুনতাহা আছে, আমাদের যেখানে দোজখ আছে, আমাদের যেখানে বেহেশত আছে, আমাদের যেখানে হাসরের ময়দান আছে, এটা উপরের কাপড়ের উপরে অবস্থিত। এই স্ট্রিং থিওরি আমাদের বিজ্ঞানের সবচাইতে নতুনতম একটা তত্ত্ব। এবং এখানে যেটা বলা হয়েছে, আকাশে সবচাইতে উজ্জ্বলতম তারা, এটার নাম হচ্ছে সাইরাস। এবং এটি একটি তারা নয়, এটি 2টি তারা। একটি বড় সাইরাস এ আর একটি ছোট যেটা সাইরাস বি, একে অপরকে এই 2টি তারা প্রদক্ষিণ করছে। যে এইখানে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি অনেক অনেক বেশি আমাদের পৃথিবী থেকে। এবং উনি বলছেন যে এই জায়গায় একদিন আমাদের 1000 বছরের সময়। আমন্ত্রণ সবাইকে। আপনারা জানেন জটাঙ্কে আমরা নতুন একটা আয়োজন শুরু করেছি। এই আয়োজনটার নাম আমরা দিয়েছি জট থট। মোটামুটিভাবে 20টি এপিসোড আমরা আসলে এই জট থটের মধ্যে দেখব এবং 20টি এপিসোডের প্রত্যেকটা এপিসোডে আমরা এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যেটা ভীষণ রকম সংবেদনশীল, কিছুটা গোপনীয় এবং খুবই পাওয়ারফুল। মিথ, ম্যাথ, মিস্ট্রি প্রতিটা পরতে পরতে থাকবে এবং আমরা শুধু জানবো না, ডে টু ডে লাইফে কীভাবে ব্যবহার করতে পারি সেটাও আসলে আমরা জানার চেষ্টা করব এই জট থটের মধ্য দিয়ে। এবং আপনাদেরকে বলে রাখি, প্রথম পর্ব আমরা কথা বলেছিলাম পাওয়ার অফ 19 নিয়ে। অত্যন্ত প্রাচীন একটা টপিক, কিন্তু এখনও ভীষণ রকম প্রাসঙ্গিক। আমরা জেনেছিলাম এই 19-এর শক্তি পুরোটাই হচ্ছে একটা ন্যাচারাল ফোর্স, কিভাবে জীবনে প্রয়োগ করতে পারি সেটা আমরা জেনেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু টপিক নিয়ে কথা বলবো। প্রথমত আমরা জানার চেষ্টা করব এই মহাবিশ্ব আসলে কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা জানি যে মহাবিশ্ব বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তাহলে প্রশ্ন হচ্ছে বিগ ব্যাংটা কেন প্রয়োজন ছিল। আমরা জানার চেষ্টা করব মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, কি গতিতে সম্প্রসারিত হচ্ছে। আমরা কিছুটা স্ট্রিং থিওরি নিয়ে কথা বলবো, জানার চেষ্টা করব যে কিভাবে একটা তার, যে তারের কম্পন এই মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কণায় পরিণত হলো। আমরা পৃথিবীর বা মহাবিশ্বের একেবারে শেষ প্রান্ত, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, সেখানকার পরিবেশটা সম্বন্ধে বা সেখানকার এরিয়াটা সম্বন্ধে একটা ধারণা খোঁজার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে কেন ওই জায়গাটার একদিন সমান সমান আমাদের 1000 বছর হয়ে যাচ্ছে। আমরা জানার চেষ্টা করব এই সমস্ত ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা। বিজ্ঞান এবং ধর্মের মধ্যে যদি ঝামেলা থেকে থাকে এই জাতীয় বিষয়গুলো ব্যাখ্যা করার, আমরা সেই ঝামেলাটারও একটা সমাধান খোঁজার চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি, পৃথিবী যে ফোর্সে ঘুরছে, যে শক্তিটা নিঃসরণ করছে, আপনি কিভাবে সেই শক্তির সাথে নিজেকে জুড়ে দেবেন সেটাও আমরা জানার চেষ্টা করব। যথারীতি এই গবেষণাগুলো করেছেন, এই রিসার্চগুলো যিনি করেছেন রিয়াল হাসান স্যার, তিনি মূলত এই এপিসোডটির পুরোপুরি আমাদেরকে শোনাবেন। আমরা একটু জানার চেষ্টা করব এবং কিভাবে আসলে জীবনে প্রয়োগ করব সেটাও আমরা জানার চেষ্টা করব। তো চলুন জট থটের দ্বিতীয় পর্বে আমরা যাই।
Preview. প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আবার এসেছি আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে, এবং আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের বিশ্বের যাত্রা কিভাবে শুরু হয়েছিল এবং আমাদের বিশ্বের বর্তমান অবস্থান কি, এবং বিশ্ব প্রতিনিয়ত কিভাবে বড় হচ্ছে, এই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। এবং এই বিষয়ে আমাদের থিওলজি কি বলছে এবং বিজ্ঞান কি বলছে, আমরা এই দুটো জিনিস নিয়েই আলোচনা করব। এবং এই দুটোর মধ্যে যদি কোনো সংঘাত থাকে, আমরা সেই সংঘাতটা খুঁজে বের করব এবং তার একটা সমাধান দেওয়ারও চেষ্টা করব। তো আমাদের বিশ্ব যেভাবে শুরু হয়েছিল, বিজ্ঞানে এটার বিভিন্ন তত্ত্ব রয়েছে। আমাদের 4টি তত্ত্ব আছে বিশ্ব কিভাবে শুরু হয়েছিল। তবে তার মধ্যে যেটা সবচাইতে মনে দাগ কেটেছে সবার, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাংয়ের মাধ্যমে আমাদের বিশ্বের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে। এবং এই জায়গায় একটা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি ছিল। এই পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হঠাৎ করে এটা গরম হতে থাকে, এটা ফুলতে থাকে, এবং ফুলতে ফুলতে এক সময় এটা বিস্ফোরিত হয়। এবং এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণ থেকেই আমাদের এই বিশ্বের যাত্রা শুরু হয়, এবং এটাকেই আমরা বিগ ব্যাং থিওরি বলে থাকি। আমাদের এই বিগ ব্যাং থিওরিতে যখন বিস্ফোরণ ঘটে, তখন সেখান থেকে ধুলো এবং স্ট্রিং, যেটা আমাদের বিশ্বের সবচাইতে ছোট্ট একটি কণা, এই কণা চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং বিশ্বটা তখন অতিরিক্ত গরম ছিল এবং চারিদিকে ধুমায়িত ছিল। এখানে তখন আধার ছিল, আলো ছিল না। এবং এই যে ধুলো, এই যে ধুয়ো, এই যে স্ট্রিং, এটা একটা স্যুপ বলের মতো আস্তে আস্তে ঘুরতে শুরু করে, বড় হতে থাকে। এমন এক সময় আসে যখন আমাদের প্রথম আলোর সৃষ্টি হয় একটা তারার মাধ্যমে, এবং এরপরে আমাদের গ্যালাক্সি ফর্ম করে। এরপরে আসে আমাদের ব্ল্যাক হোল, আমাদের ম্যাগনেটার, আমাদের নিউট্রন স্টার, আমাদের পালসার, আমাদের ব্লাজার। আমাদের এই বিশ্বের যত কিছু আছে, প্রত্যেকটা জিনিসের সৃষ্টি হয় আমাদের বিশ্বের এই যাত্রায়। এবং এই বিশ্ব অনবরত বড় হচ্ছে, এবং শুধু বড় নয়, এটা ত্বরণের মাধ্যমে বড় হচ্ছে। কালকে যতটুকু বেড়েছে, আজকে তার থেকে আরও বেশি বেড়েছে আমাদের এই বিশ্ব। তো এখন আমরা যেটা জানি, যে বিজ্ঞান যেটা আমাদেরকে জানিয়েছে, সেটা হচ্ছে যে এই বিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে। এবং হাবল, আমাদের একজন বিখ্যাত বৈজ্ঞানিক, উনি এটা প্রমাণ করে দেন যে আমাদের বিশ্বটা বড় হচ্ছে। এবং উনি একটা তথ্য আমাদেরকে দেন, যেটা হাবলস থিওরি বলা হয়। এই হাবলস থিওরি একটা সম্পর্ক স্থাপন করে আমাদের বিশ্ব বড় হওয়ার যে গতি, সেটা হাবল কনস্ট্যান্ট টাইমস আমাদের তারাটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের গুণফল। এবং এটা থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করি, যেটা হচ্ছে v ইকুয়ালস h নট টাইমস d। v যেখানে হচ্ছে ভেলোসিটি, h নট হচ্ছে আমাদের এক্সপ্যানশন রেট, আর d হচ্ছে ডিস্টেন্স। তো এই যে এই তথ্য আমরা ব্যবহার করি, এবং ব্যবহার করে আমাদের বিশ্বের বর্তমান
যত জোরে বড় হচ্ছে আমরা সেটা বের করেছি। এবং সেটা কিভাবে বের করেছি? আমরা আমাদের বিশ্বের একটি উজ্জ্বল তারাকে লক্ষ্য করেছি এবং এই উজ্জ্বল তারাকে লক্ষ্য করে প্রতিনিয়ত আমরা এটার ছবি নিয়েছি এবং এখানে আমরা দেখেছি যে তারাটা আস্তে আস্তে লালাভ হয়ে যাচ্ছে। একটা আলো যখন আমাদের থেকে দূরে সরে যায় তখন সেই আলোর মধ্যে একটা লালাভ, একটা আভা থাকে। আর যদি একটা আলো আমাদের কাছে এগিয়ে আসে, আমাদের দিকে যদি এগিয়ে আসে, তখন সেই আলোটা অনেকটা সবুজ একটা আভা পায়। তো আমরা ওই তারাটার দিকে তাকিয়ে আমরা দেখেছি যে এটার একটা লালাভ, একটা আভা রয়েছে। তার মানে এটাই প্রমাণ করছে যে আমাদের ওই তারাটি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। যদি দূরে সরে না যেত তাহলে কিন্তু আমরা লালাভটা পেতাম না। তখন এই যে লালাভর দিকে তাকিয়ে একটা তারার দূরত্ব আমরা যে অনুমান করব, আমরা যে বের করব, এই যে পদ্ধতি, এটাকে আমরা রেড শিফট বলে থাকি। তো এই যে রেড শিফটটা হচ্ছে যে একটা তারার লালাভর যে ইন্টেন্সিটি, এটা কতটুকু বাড়ছে অথবা কতটুকু কমছে সেটার উপরে লক্ষ্য করে আমরা কিন্তু ওই তারার ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো অঙ্ক কষে। এবং যেটা বের করা হয়েছে সেটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে আমাদের বিশ্ব অথবা ওই তারাটি আমাদের থেকে 73 কিলোমিটার বেগে প্রতি পারসেকে দূরে সরে যাচ্ছে। তো এই যে 73 কিলোমিটার পার সেক, এটা হচ্ছে আমাদের বিশ্ব বড় হওয়ার যে গতি, সেই গতিটা আমরা বের করেছি। তো এটা একটা প্রমাণিত, যেটা আমাদের হাবল আমাদেরকে দিয়েছেন। এবং আর একটা পদ্ধতি আছে, যে পদ্ধতি আমরা ব্যবহার করেছি এই বিশ্ব বড় হওয়ার যে গতি সেটা বের করার জন্য। সেই পদ্ধতিটা হচ্ছে মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। মানে আমাদের বিশ্বের প্রতি সময়ে যে আলোটা আমরা দেখি, এই আলোটা আমরা যদি একদম অতীতে চলে যাই, আমরা যদি সেই বিগ ব্যাংয়ের কাছাকাছি চলে যাই, আমরা কিন্তু তখনকার আলো এই বিশ্বে এখনো রয়েছে এবং সেই যে রেডিয়েশন, ওই রেডিয়েশনটার আমরা ছবি তুলেছি, যেটাকে আমরা বলে থাকি মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এবং এটা থেকে আমরা যদি দুটো ছবি তুলি, দুটো সময়ে যদি দুটো ছবি তুলি, তাহলে পরে আমরা কিন্তু জানতে পারবো যে ওই সময়ের ব্যবধানে আমাদের বিশ্ব কতটুকু বড় হয়েছে এবং সেটা আমরা বের করেছি। এবং এটা বের করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের বিশ্ব প্রতি সেকেন্ডে 67 কিলোমিটার বেগে বড় হচ্ছে প্রতি কিলো পার সেকেন্ড। এখন এই যে দুটো আমরা বড় হওয়ার যে গতি যে নির্ণয় করলাম, এই দুটোর মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে। এই ভিন্নতা হচ্ছে যে একটা বলছে যে প্রতি সেকেন্ডে 73 কিলোমিটার, আর আরেকটা বলছে যে প্রতি সেকেন্ডে 67 কিলোমিটার। এবং এই দুটোর মধ্যে আমাদের 6 কিলোমিটারের ভিন্নতা আছে। প্রতি সেকেন্ডে 6 কিলোমিটার কিন্তু যাতা ব্যাপার না। তো আমরা এখন বিজ্ঞানের একটা ক্রাইসিস মুহূর্তে আছি, যে আমরা এটা খুঁজে বের করতে পারছি না যে কেন আমি যদি মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডটার ছবি নেই আর যদি আমি একটা তারার দিকে তাকিয়ে থাকি, কেন এই দুটো পদ্ধতিতে আমাদের বিশ্ব বড় হওয়ার যে গতি সেটা এক কেন হবে না? কেন একটা 67, কেন একটা 73? এবং এটা নিয়েই আমরা এখন মাথার চুল ছিঁড়ছি জানার জন্য যে এই তফাৎটা আসলে কোথা থেকে আসছে। এখন আমরা যাব আমাদের ধর্মে। আমাদের যে 4টি মনোলিথিক্যাল ধর্ম আছে, এই 4টি মনোলিথিক্যাল ধর্মের দিকে আমরা যদি তাকাই, আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে আমাদের কোরআন শরীফ বলছে যে দুটি কাপড় একসঙ্গে বাঁধা ছিল, দুটি কাপড় একসঙ্গে বাঁধা ছিল। আমি বিস্ফোরণের মাধ্যমে সে কাপড় দুটিকে আলাদা করে দেই এবং আমি পানির মাধ্যমে আমি জীবনকে এই বিশ্বে নিয়ে আসি।
এখন এই যে কাপড়টা, এই কাপড়টা কি সেটা কিন্তু বিজ্ঞান বের করেছে। আইনস্টাইন তার থিওরি, দ্য থিওরি অফ রিলেটিভিটি, এটাতে কিন্তু পরিষ্কারভাবে আইনস্টাইন জানিয়েছে যে আমাদের বিশ্ব একটা কাপড়ের মতো, এবং এই কাপড়ে দুটি সুতোর বুনন আছে। এই দুটি সুতো হচ্ছে, একটি সুতো হচ্ছে আমাদের স্পেস, আর আরেকটি সুতো হচ্ছে আমাদের সময়। আমরা এটাকে বিজ্ঞানে স্পেস টাইম কন্টিনিউম বলে থাকি। এবং আমাদের বিশ্বের প্রত্যেকটা এলিমেন্ট, এই সূর্য, এই পৃথিবী, এই চাঁদ, আমাদের ব্ল্যাক হোল, আমাদের ম্যাগনেটার, আমাদের নিউরন স্টার, আমাদের পালসার, আমাদের ব্লাজার, সবকিছু এই কাপড়ের উপরে রাখা আছে। এবং প্রত্যেকটা বস্তু তার নিজের ভর অনুযায়ী এই কাপড়কে টেনে নিচে নামিয়েছে। সুতরাং আমাদের ধর্ম যে কথা বলেছে, দুটি কাপড়ের কথা বলেছে। একটি কাপড় নিচে এসছে, যেটা হচ্ছে আমাদের এই বিশ্বের সপ্তম আসমান। আমাদের যে 7টি আসমান রয়েছে, এই 7টি আসমানটা কাপড়ের উপরে রক্ষিত আছে। এবং আমাদের উপরে, আমাদের যেখানে সিদরাতুল মুনতাহা আছে, আমাদের যেখানে দোজখ আছে, আমাদের যেখানে বেহেশত আছে, আমাদের যেখানে হাসরের ময়দান আছে, এটা উপরের কাপড়ের উপরে অবস্থিত। এবং এই দুটি কাপড় একসঙ্গে বাঁধা ছিল। কি দিয়ে? সুতো দিয়ে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের স্ট্রিং। এই যে স্ট্রিং, বিজ্ঞানের সবচাইতে নতুন যে তত্ত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা স্ট্রিং থিওরি। এবং এই স্ট্রিং থিওরি আমাদের বিজ্ঞানের সবচাইতে নতুনতম একটা তত্ত্ব। এবং এখানে যেটা বলা হয়েছে যে আমাদের বিশ্বের সবচাইতে ছোট্ট যে কণা, এই কণা কিন্তু একটা স্ট্রিং, যেই স্ট্রিং অনবরত নড়ছে, এবং সেই স্ট্রিং থেকে আমাদের প্ল্যাঙ্ক তৈরি হচ্ছে, আমাদের প্ল্যাঙ্ক থেকে আমাদের নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, আমাদের নিউক্লিয়াস থেকে একটা অ্যাটম সৃষ্টি হচ্ছে, সেই অ্যাটম থেকে আমাদের বিভিন্ন এলিমেন্ট সৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের এটুকু জানা দরকার যে আমাদের বিশ্বের সবচাইতে ছোট্ট যে কণা, এটা হচ্ছে একটা স্ট্রিং। এবং সৃষ্টিকর্তা আমাদেরকে ধর্মে জানিয়েছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে বলছেন যে আমি শেষ বিচারের দিনে তোমার প্রতি একটা স্ট্রিংয়ের সমপরিমাণ অবিচার আমি করব না। এখানে সৃষ্টিকর্তা কেন স্ট্রিংয়ের উদাহরণটা দিলেন? নিশ্চয় স্ট্রিং সবচাইতে ছোট্ট কণা, যেটার পরিমাণ অবিচার উনি আমাদের প্রতি করবেন না। সুতরাং সৃষ্টিকর্তা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের বিশ্বের সবচাইতে ছোট্ট যে কণা, সেটা হচ্ছে একটা স্ট্রিং। সো এখানেও বিজ্ঞানের সঙ্গে ধর্মের কোনোই সংঘাত নেই। আমরা আরো যদি দেখি স্ট্রিং থিওরিতে, আমাদের স্ট্রিং থিওরিতে আরো 3টা জিনিস আমরা যদি দেখি, আমরা বুঝতে পারবো যে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনোই তফাৎ নেই। প্রথম, স্ট্রিং থিওরি যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের বিশ্ব একটি নয়, আমাদের বিশ্ব অনেক। এটা সাবানের বুদবুদি ফেনার মতো, এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে এবং একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে নতুন বিশ্বের সৃষ্টি করছে, দুই বিশ্বকে এক করছে। এবং এই যে কথা, বিশ্ব একটি নয়, এটা আমরা যদি আমাদের ধর্মের দিকে তাকাই, ধর্ম কি বলছে বিশ্বের ব্যাপারে? ধর্ম বলছে, আমরা যদি সূরাতুল ফাতিহাতে যাই, সূরাতুল ফাতিহা যদি আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সকল প্রশংসা সৃষ্টিকর্তার জন্য। সে কে? সে হচ্ছে প্রতিপালক এই বিশ্ব সমূহের। এখানে যে শব্দটা সৃষ্টিকর্তা ব্যবহার করেছেন, সেই শব্দ হচ্ছে আলামিন, নট আলম। আলম মানে হচ্ছে একটি বিশ্ব,
কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে আলাম বলেননি। সৃষ্টিকর্তা বলেছেন আমি প্রতিপালক। কিসের প্রতিপালক? আলামিনের প্রতিপালক। আলামিন হচ্ছে আলামের প্লুরাল, আলামের বহুবচন হচ্ছে আলামিন। সুতরাং সৃষ্টিকর্তা সরাসরি আমাদেরকে জানাচ্ছেন যে বিশ্ব একটি নয়, বিশ্ব অনেক। এই বিশ্ব, সব বিশ্ব আমাদের ওই দুটি কাপড়ের উপরে ঝুলে আছে একটা সিংহার মতো। প্রত্যেকটা বিশ্ব কাপড়ের সঙ্গে যুক্ত আছে এবং এটা মাথায় যেটা আছে সেটা হচ্ছে একটা ওয়ার্ম হোল, যেটা আমাদের বিশ্বে যেটাকে আমরা সিদরাতুল মুনতাহা বলে থাকি। সিদরাতুল মুনতাহা একটি ওয়ার্ম হোল। এটা আমরা কিভাবে বুঝলাম যে সিদরাতুল মুনতাহা একটি ওয়ার্ম হোল? কারণ ওয়ার্ম হোলের কাজ হচ্ছে দুটো ডিস্ট্যান্ট পয়েন্টকে, কাপড়কে দুমড়িয়ে দিয়ে একটা পয়েন্টে নিয়ে আসা। এই যে কাপড়কে দুমড়ানো, আমি একটা তারা দেখতে পাচ্ছি, যে তারা আমার থেকে হয়তো 50 মিলিয়ন লাইট বছর দূরে আছে। আমি যদি কাপড়টাকে দুমড়িয়ে দিই তাহলে পরে ওই তারাটা কিন্তু আমাদের মাথার উপরে চলে আসবে এবং সেটার দূরত্ব হবে, একটা লাফ দিলে আমি ওই তারাতে চলে যাব। কিন্তু সেই তারাটা কিন্তু আমার থেকে প্রায় 50 মিলিয়ন লাইট ইয়ার দূরে আছে। তো আমাদের যে কাজটা সেটা হচ্ছে কাপড়কে দুমড়ানো। এই কাপড়কে যে দুমড়ানো, একটা সুড়ঙ্গ তৈরি করা, কাপড়কে দুমড়িয়ে একটা সুড়ঙ্গ তৈরি করা। এই যে সুড়ঙ্গ তৈরি করা, এই সুড়ঙ্গটা হচ্ছে আমাদের ওয়ার্ম হোল, যেটা বিজ্ঞান নাম দিয়েছে ওয়ার্ম হোল বলে, যেটা দুটি ডিস্ট্যান্ট পয়েন্টকে, আমাদের বিশ্বের দুটো ডিস্ট্যান্ট পয়েন্টকে যেটা একত্রীভূত করে, সেটাকে আমরা ওয়ার্ম হোল বলে থাকি। এবং আপনি যদি একটা লোড গাছের ছবি দেখেন আর একটা ওয়ার্ম হোলের ছবি দেখেন, আপনি দেখবেন যে লোড গাছের চেহারা আর ওয়ার্ম হোলের চেহারা এক এবং অভিন্ন। এটা থেকে আমরা বুঝতে পারি যে সৃষ্টিকর্তা যে গাছের কথা বলেছেন, এই গাছটি আর কিছু নয়, এই গাছটি হচ্ছে সেই সিদরাতুল মুনতাহা, সেই ওয়ার্ম হোল, যেটা আমাদের বিশ্বকে, আমাদের সৃষ্টিকর্তার যে কুরসি আছে এই কুরসির সঙ্গে যুক্ত করেছে। এবং সৃষ্টিকর্তা এটাও বলে দিয়েছেন যে এইখানে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি অনেক অনেক বেশি আমাদের পৃথিবী থেকে। এবং উনি বলছেন যে এই জায়গায় একদিন আমাদের 1000 বছরের সময়। আর ওয়ার্ম হোলের যে ডিস্টেন্স, এটাও সৃষ্টিকর্তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং সেখানে উনি বলেছেন যে রাসূলুল্লাহ যখন গাছকে অতিক্রম করে উনি ঝুলে পড়েন, ঝুলে পড়লেন কোথায়? ওয়ার্ম হোলের ভেতরে। এবং ঝুলে পড়ে উনি ঘুরতে থাকেন এবং উনি এমন একটা জায়গায় গিয়ে উনি থেমে যান, যেটা হচ্ছে আমাদের ইভেন্ট হরাইজন অফ দ্য ওয়ার্ম হোল। এই ইভেন্ট হরাইজনে উনি যখন যান, তখন সৃষ্টিকর্তা বলছেন যে উনার দূরত্ব আমার থেকে 2 ধনুক অথবা তার থেকে কিছুটা কম ছিল। এখন এই যে 2 ধনুকের যে একটা দূরত্ব, এই দূরত্ব আমরা জানতে পারবো। কোথা থেকে জানতে পারবো? এইটা 2 ধনুক, সৃষ্টিকর্তা কাকে 2টা ধনুক বলেছেন? সেটা হচ্ছে আমাদের যে তারাটি, আকাশে সবচাইতে উজ্জ্বলতম তারা, এটার নাম হচ্ছে সাইরাস। এবং এটি একটি তারা নয়, এটি 2টি তারা। একটি বড় সাইরাস এ আর একটি ছোট যেটা সাইরাস বি, একে অপরকে এই 2টি তারা প্রদক্ষিণ করছে। এবং সৃষ্টিকর্তা এই তারার নাম উল্লেখ করেছেন সূরাতুন নাজমে। এই তারার নাম উল্লেখ করেছেন এবং এমনভাবে উল্লেখ করেছেন যে একটা আয়াত হচ্ছে 9 আর আরেকটা আয়াত হচ্ছে 49। তো এই তারাটি নাসা সবেমাত্র বের করেছে যে এই তারা একবার একে অপরকে প্রদক্ষিণ করতে 49.9 বছর সময় লাগে। এবং এই তারা যখন একে অপরকে প্রদক্ষিণ করছে, এটার যে পথ, এই পথটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন সম্পূর্ণভাবে এটা একটা ধনুকের মতো।
এবং 49.9 বছর সময়ে যখন তারা একবার প্রদক্ষিণ করে তখন সে যে পথটা অতিক্রম করে সেই পথটি হচ্ছে দুটি ধনুকের থেকে অল্প একটু কম, এবং এই যে পথ, এই পথটা হচ্ছে আমাদের সিদরাতুল মুনতাহার যে ওয়ার্ম হোল, সেই ওয়ার্ম হোলের ডিস্টেন্স ফ্রম ওয়ান ইভেন্ট হরাইজন টু দি আদার ইভেন্ট হরাইজন। এখন আমরা যেটা বুঝতে পারব যে সৃষ্টিকর্তা কাপড়ের কথা বলেছেন, কাপড়কে উনি আলাদা করে দিয়েছেন একটা বিস্ফোরণের মাধ্যমে, এবং প্রতিনিয়ত এই বিশ্বকে উনি বড় করছেন। কতটুকু বড় করছেন সেটাও বলে দিয়েছেন সৃষ্টিকর্তা, সেটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও, 1.618 গুণ বড় করছেন। এটা আমরা কোথা থেকে জানলাম? এটা জানলাম আমাদের বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, ওনার নাম হচ্ছে ফিবোনাচ্চি, ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান। উনি আমাদেরকে একটি সিরিজ উপহার দিয়ে গেছেন, যে সিরিজটা হচ্ছে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233, 377 and so on। আমরা যদি এটাকে দেখি আমরা দেখতে পাবো, এবং এই সিরিজটা যদি আমরা আঁকি আমরা দেখতে পাবো এটা একটা সম্পূর্ণভাবে সিঙ্গার মতো হবে, একটা স্পাইরাল হবে, যেটাকে আমরা ফিবোনাচিস স্পাইরাল বলে থাকি। এবং এই ফিবোনাচিস স্পাইরাল আমরা যদি বাহির থেকে দেখি আমরা দেখতে পাবো একটা সিঙ্গার মতো, এবং এই সিঙ্গার কথা সৃষ্টিকর্তা উল্লেখ করেছেন আমাদের ধর্মগ্রন্থে, যে সিঙ্গায় আমি দুবার ফু দেব। এখানে সিঙ্গা বলতে সৃষ্টিকর্তা কি বুঝিয়েছেন? সিঙ্গা বলতে সৃষ্টিকর্তা বুঝিয়েছেন আমাদের বিশ্বকে, এবং এই বিশ্বের গোড়া থেকে, সিদরাতুল মুনতাহা থেকে একটা বহির্মুখী শক্তি বের হবে। যখন এই বহির্মুখী শক্তি বের হবে তখন আমাদের বিশ্ব তার নিজের ওজনে, নিজের ভরে নিজেই ধসে পড়বে, যেটাই হবে আমাদের দ্বিতীয় কিয়ামত। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা সম্পূর্ণভাবে একটা বৈজ্ঞানিক জিনিস, এবং এই বৈজ্ঞানিক জিনিস যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে জানিয়েছেন, এবং বিজ্ঞান যেটা এখন পর্যন্ত জানে না, সেটা হচ্ছে যে আমাদের বিশ্বের প্রত্যেকটা জিনিস সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন দুটি শক্তি দিয়ে। একটি শক্তি হচ্ছে একের শক্তি, যেটা সবকিছুকে একটা ভোর্টেক্সের মধ্যে ধরে রাখে। আমাদের বিশ্ব একটা ভোর্টেক্স, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে একটা ভোর্টেক্স, আমাদের সোলার সিস্টেম এটা একটা ভোর্টেক্স, আমাদের পৃথিবী একটা ভোর্টেক্স, আমি নিজে একটা ভোর্টেক্স, একটা ফুল, একটা গাছ, একটা একটা ঝড়ের মেঘ, অথবা আমাদের সাগরের ঢেউ, প্রত্যেকটা জিনিস একটা কিন্তু ভোর্টেক্স, যেটা দুটি শক্তি দ্বারা পরিচালিত। একটা হচ্ছে একের শক্তি, যেটা সবকিছুকে টেনে ধরে রাখে মাঝখানে ভোর্টেক্সে, আর আরেকটা শক্তি অনবরত পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরে ঘুরে বড় করতে থাকে, যেটাকে আমরা নয়ের শক্তি বলে থাকি। এবং এই যে 19-এর শক্তি সৃষ্টিকর্তা বলে দিচ্ছেন যে এই 19-এর শক্তি দ্বারা আমি সবকিছুকে সৃষ্টি করেছি, এভরিথিং এভরিথিং উইদাউট এনি ফেলিয়ার। আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, আমাদের বিশ্বের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাবো একই জিনিস। সেটা কি? সেটা হচ্ছে আমাদের নাভি। আমাদের নাভি এটা হচ্ছে আমাদের নিজস্ব দেহের যে ভোর্টেক্স, সেই ভোর্টেক্সের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের নাভি। আমাদের নাভি থেকে আমাদের জীবনের যাত্রা শুরু হয়েছে, এবং এই নাভি থেকে আমাদের যে সেলগুলো তৈরি হচ্ছে, এই সেলগুলো অনবরত ঘুরছে, পেঁচিয়ে পেঁচিয়ে বড় করছে আমাদের দেহকে। এবং আমাদের দেহকে আমরা যদি মাপি, আমাদের মাথা থেকে নাভি পর্যন্ত, নাভি থেকে পা পর্যন্ত, এটাকে যদি আমরা ভাগ দেই, এটার উত্তর আসবে 1.618। আমাদের মাথা, নাক, নাক থেকে থুতনি, এটা ভাগ দেন, এটার উত্তর আসবে 1.618। আমাদের মাথা থেকে থুতনি, এই চোখ থেকে এই চোখ, এই দুটো যদি ভাগ দেন, এটার উত্তর আসবে 1.618। আমাদের হাত, আমাদের হাতের প্রত্যেকটা জয়েন্ট, আমাদের এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এটা যদি আপনি ভাগ দেন, এটার উত্তর আসবে 1.618।
আমাদের এখান থেকে এইখানে, এখান থেকে আমাদের এই যে কবজা আছে, এটা যদি ভাগ দেন, এটার উত্তর আসবে আমাদের 1.618। আমাদের হাতের এখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এটা যদি ভাগ দেন, এটার উত্তর আসবে 1.618। আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এই গোল্ডেন রেশিও দ্বারা তৈরি করা হয়েছে। যেভাবে তৈরি করা হয়েছে আমাদের বিশ্বকে, আমাদের বিশ্বের একের শক্তি সবকিছুকে সিদরাতুল মুনতাহার দিকে টেনে ধরে রেখেছে। এটা হচ্ছে একের শক্তি। আর আমাদের বিশ্বের যে ডার্ক ম্যাটার আছে, এটা অনবরত পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের বিশ্বকে বড় করছে, 1.618 গুণ বড় করছে। এখন আমরা যদি দেখি এই যে কাপড়ের কথা বলা হয়েছে, যেটা সৃষ্টিকর্তা বলেছেন, আইনস্টাইন যেটা বের করেছেন যে আমাদের বিশ্ব একটা কাপড়ের উপরে অবস্থিত এবং এই কাপড়ের উপরে সবকিছু রাখা আছে, এবং এমন ভাবে উনি বিশ্লেষণ করেছেন আমাদের মাধ্যাকর্ষণ শক্তিকে, সেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের কাপড়ের উপরে পৃথিবীটা রাখা আছে। পৃথিবীর যে ভর, এটা কাপড়কে টেনে নিচে নামিয়েছে তার ভরের অনুপাতে। আমাদের চাঁদও রাখা আছে ওই কাপড়ের উপরে, সেই চাঁদও কিন্তু কাপড়কে টেনে নিচে নামিয়েছে। আমাদের সূর্য, সেটাও কাপড়ের উপরে রাখা আছে, সেটাও কাপড়কে টেনে নিচে নামিয়েছে। এবং সূর্য যতটুকু নামিয়েছে, পৃথিবী তার থেকে কম নামিয়েছে, চাঁদ তার থেকে আরো কম নামিয়েছে। আর আমাদের গ্যালাক্সির মাঝখানে যে ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, এটা কিন্তু টেনে প্রায় কাপড়কে ছিঁড়ে ফেলেছে। এবং এখন চাঁদের ইচ্ছাটা কি হবে? চাঁদের ইচ্ছা হবে, কারণ পৃথিবীর নিচে আছে, চাঁদ উপরে আছে। চাঁদের ইচ্ছা হবে সে পৃথিবীর গায়ে ঢলে পড়বে, কিন্তু সে পৃথিবীর গায়ে ঢলে পড়তে পারবে না, কারণ তার চারিপাশে কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে। এবং যেহেতু কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে, চাঁদ কিন্তু পৃথিবীর উপরে পড়তে পারবে না। চাঁদের ভিতরে একটা কাইনেটিক এনার্জি তৈরি হবে, যে কাইনেটিক এনার্জি চাঁদকে ঠেলতে থাকবে পৃথিবীর চারিদিকে, যার জন্য চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, যার জন্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, যার জন্য সূর্য আমাদের সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটারিয়াস এ তার চারিদিকে ঘোরে। এবং স্যাজিটারিয়াস এ সেও ঘুরছে কার চারিদিকে, সেটা বিজ্ঞান আজ পর্যন্ত বের করতে পারেনি। বিজ্ঞান বলে দ্য গ্রেট অ্যাট্রাক্টর এর চারিদিকে ঘুরছে, কিন্তু আমাদের ধর্ম বলে দিচ্ছে যে এটা কিন্তু আমাদের সিদরাতুল মুনতাহার চারিদিকে ঘুরছে। এখন আমি বুঝতে পারছি যে সৃষ্টিকর্তা যে কাপড়ের কথা বলেছেন, আমাদের এই বিগ ব্যাং এর আগে যে জিনিসটা ছিল, সেটা হচ্ছে আমাদের সেই কাপড়, সেই স্পেস এবং টাইমের যে র ম্যাটেরিয়াল, সেটাই হচ্ছে আমাদের কাপড়। আর যেই জিনিসটা দিয়ে দুটি কাপড় বাঁধা ছিল, সেটা হচ্ছে সুতা, যেই সুতা দিয়ে আমাদের এই বিশ্বের সকল ম্যাটার এবং সকল এনার্জি সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং। এবং আমরা দেখলাম যে এই স্ট্রিং হচ্ছে আমাদের বিশ্বের সবচাইতে ছোট্টতম কণা। আপনাকে সৃষ্টি করেছে একটা স্ট্রিং, আমাকে সৃষ্টি করেছে একটা স্ট্রিং, এই পৃথিবীকে সৃষ্টি করেছে একটা স্ট্রিং, এই সূর্যকে সৃষ্টি করেছে একটা স্ট্রিং। তাহলে আমরা বুঝলাম যে ধর্ম যে কথা বলছে স্ট্রিং এর কথা বলছে, আর বিজ্ঞান যে স্ট্রিং এর কথা বলছে সেটা এক এবং অভিন্ন। এবং স্ট্রিং থিওরিতে দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে বিশ্ব একটি নয়, সেটাও আমরা প্রমাণ পাচ্ছি ধর্মের মাধ্যমে, যেখানে সৃষ্টিকর্তা আমাদেরকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? সৃষ্টিকর্তার জন্য। সৃষ্টিকর্তা কে? সে হচ্ছে আমাদের এই বিশ্ব সমূহের প্রতিপালক। এটা হচ্ছে আলামিন, নট আলাম। আলাম হচ্ছে একটি বিশ্ব, আলামিন হচ্ছে অনেক বিশ্ব। সুতরাং সৃষ্টিকর্তা সরাসরি আমাদেরকে বলে দিচ্ছেন বিশ্ব একটি নয়, বিশ্ব অনেক। এরপরে যেটা দেওয়া আছে স্ট্রিং থিওরিতে, সেটা হচ্ছে যে আমাদের বিশ্ব 11টি ডাইমেনশন দ্বারা তৈরি। এটা ঠিক স্ট্রিং থিওরি না, স্ট্রিং থিওরি যেটা আপগ্রেড করা হয়েছে, যেটাকে এম থিওরি বলে। এই এম থিওরি বলছে যে আমাদের বিশ্ব 11টি ডাইমেনশন দ্বারা তৈরি। আমরা শুধু
4টা ডাইমেনশন দেখতে পারি, জিন যেটা আছে জিন 5টা ডাইমেনশন দেখতে পারে, আমরা কিন্তু 4টা ডাইমেনশন দেখতে পারি। আমরা সামনে পেছনে, ডানে বামে, উপরে নিচে এবং সময়, এই 4টা ডাইমেনশনের মধ্যে আমরা বাস করছি। আর বাকি যে 7টি ডাইমেনশন আছে, এই 7টি ডাইমেনশন আমরা দেখতে পাই না, কিন্তু জিনেরা দেখতে পায়, জিনেরা 5ম ডাইমেনশন দেখতে পায়। তো এখন আমরা এমন একদিন আসবে যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে বলছেন যে আমরা এই 11টি ডাইমেনশনকে আমরা জানতে পারবো, এবং যদি আমরা 11টি ডাইমেনশন জানতে পারি তাহলে পরে আমরা যদি ইচ্ছা করি আমরা এক আসমান থেকে আমরা আর এক আসমানে ভ্রমণ করতে পারবো, এমনকি এই বিশ্বের বাইরেও আমরা ভ্রমণ করতে পারবো, যেটা সৃষ্টিকর্তা জানিয়েছেন আমাদের সূরাতুর রহমানে, যে যদি তার ইচ্ছা থাকে তাহলে পরে এমন একদিন আসবে যেদিন আমরা এক লেয়ার থেকে আমরা আর এক লেয়ারে যাত্রা করতে পারবো এবং বিশ্বের বাইরেও আমরা চলে যেতে পারবো যদি ওনার অনুমতি থাকে। এখন আমরা দেখি যে সৃষ্টিকর্তা কি বলেছেন ডাইমেনশনের ব্যাপারে। সৃষ্টিকর্তা বলছেন যে আমি 7টা আকাশে এই বিশ্বকে সৃষ্টি করেছি, প্রত্যেকটি আকাশে আমি একটা একক পরিমাপক দিয়ে আমি এই আকাশকে তৈরি করেছি। তার মানে আমাদের 7টি আকাশ আছে। এই 7টি আকাশে আমাদের কয়টি ডাইমেনশন হচ্ছে? আমাদের 7টি ডাইমেনশন হচ্ছে। আর এই 7টি ডাইমেনশন প্লাস আমাদের প্রত্যেকটা আসমানের 4টি স্প্যাটিয়াল ডাইমেনশন আছে, সামনে পেছনে, ডানে বামে, উপরে নিচে এবং সময়, এটা প্রত্যেকটা আসমানে আছে। সুতরাং আমাদের 7টি একক ডাইমেনশন প্লাস আমাদের 4টি স্প্যাটিয়াল ডাইমেনশন, আমাদের এই বিশ্ব 11টি ডাইমেনশন দ্বারা তৈরি। সুতরাং স্ট্রিং থিওরি প্রত্যেকটা অংশ আমাদের ধর্মের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, এক এবং অভিন্ন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্ব সৃষ্টি এবং বিশ্বের যে বড় হওয়া এবং বিশ্বে আমরা কোথায় আছি, এখন বর্তমানে কোথায় আছি, আমরা 7ম আসমানে বাস করি এবং 7ম আসমানে আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ের 2টি হাত আছে। এই 2টি হাতের মাঝখানে আমাদের সৌরজগৎ, আমাদের সূর্য, আমাদের পৃথিবী এখানে অবস্থিত এবং এইটা আমাদের বিশ্বটা, আমাদের বিশ্বের মধ্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা আমরা ছুটে চলেছি। আমাদের যে গতি আমরা বুঝতে পারছি না যে আমাদের গতি, এটা যদি আমরা জানি আমাদের মাথায় খারাপ হয়ে যাবে যে আমরা এক সেকেন্ডে আমরা 2.8 মিলিয়ন কিলোমিটার বেগে আমরা সরে যাচ্ছি। এক সেকেন্ডে 2.8 মিলিয়ন কিলোমিটার বেগে আমরা সরে যাচ্ছি আমাদের জায়গা থেকে, কিন্তু আমরা সেটা টের পাচ্ছি না যে আমরা এত জোরে আমরা সরে যাচ্ছি। আমরা কিন্তু টের পাচ্ছি না যে কিভাবে আমরা এত জোরে সরে যাচ্ছি, এবং এটার পেছনে যে কারণ সেটা হচ্ছে যে আমাদের সেই গোল্ডেন রেশিও 1.618, 2 শক্তি যখন এই রেশিওতে চলাচল করে তখন সেই শক্তি আমরা বুঝতেই পারবো না সে কত জোরে ঘুরছে অথবা কত জোরে বড় হচ্ছে, আমরা সেটা টের পাবো না। এবং এই যে ক্রিটিক্যাল ব্যালেন্সটা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, এটা উনি বলে দিচ্ছেন আমাদেরকে যে খবরদার এই ব্যালেন্স নিয়ে তোমরা খেলবে না, কারণ এই ব্যালেন্স নিয়ে খেললে এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে। সৃষ্টিকর্তা আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন আমাদেরকে সূরাতুল রহমানে। প্রিয় দর্শকবৃন্দ, তো এখন আমরা যেটা দেখছি যে আমাদের বিশ্ব সৃষ্টি হয়েছে একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে। 2টি কাপড় বাঁধা ছিল কিছু সুতো দিয়ে, যে 2টি কাপড় বিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়ে গেছে এবং এই বিশ্ব অনবরত পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরে ঘুরে বড় হচ্ছে 1.618 গুণ। এবং এখানে 2টো শক্তি কাজ করে, একটা শক্তি একের শক্তি যেটা সবকিছুকে ধরে রাখে আমাদের সিদরাতুল মুনতাহাতে, আর একটা হচ্ছে আমাদের 9-এর শক্তি যেটা অনবরত পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই বিশ্বকে বড় করছে। এটাই হচ্ছে আমাদের
dark matter and dark energy. তো এখন আমাদের অবস্থান আমরা জানলাম যে আমরা কোথায় আছি এবং আমরা কোথায় যাচ্ছি। বিশ্ব অনবরত বড় হচ্ছে এবং বিশ্ব কবে শেষ হবে সেটাও আমরা জানি, সেটাও সৃষ্টিকর্তা বলে দিয়েছেন যে কবে এই বিশ্বটা ধ্বংস হবে, আমাদের বিচারটা কিভাবে হবে, কোথায় হবে, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের জীবনে সেটা হচ্ছে যে এই বিশ্ব যেভাবে একটা ভোর্টেক্স সৃষ্টি করেছে, বিশ্বের যে একটা স্পন্দন আছে, বিশ্বের যে একটা গতি আছে, বিশ্বের যে একটা ভাইব্রেশন আছে, এই ভাইব্রেশনের সঙ্গে আমার দেহ, আমার আত্মা এবং আমার মন, আমার আত্মার একটা ভাইব্রেশন আছে, আমার মনের একটা ভাইব্রেশন আছে, আমার দেহের একটা ভাইব্রেশন আছে। এই ভাইব্রেশন, এই তিনটা ভাইব্রেশনের মধ্যে একটা সমতা আমাদেরকে নিয়ে আসতে হবে এবং সেই সমতাকে জুড়ে দিতে হবে আমাদের এই বিশ্বের ভাইব্রেশনের সঙ্গে। যদি আমরা আমাদের শক্তিকে, যদি আমরা আমাদের ভাইব্রেশনকে, আমাদের স্পন্দনকে আমাদের বিশ্বের স্পন্দনের সঙ্গে অনুরণিত করতে পারি, তাহলে পারে আমরা নিজেকে এই বিশ্বের সঙ্গে আমরা যুক্ত করে দিতে পারব। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সময়ের জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আবার দেখা করব আমাদের তৃতীয় পর্বের ভিডিওতে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন যেখানেই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।